আজ সকালে জলখাবারে বানিয়ে নিয়েছিলাম একটু ইনস্ট্যান্ট ইডলি, মানে চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বানিয়েছি ইডলিটা। সকালবেলায় হঠাৎ করে খেতে ইচ্ছা করছে যে একটু ইডলি খাবো, তাই ভাবলাম যে ঠিক আছে তাহলে। তো যাই হোক, ইডলিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, সাথে ছিল বাদামের চাটনি। তো প্রথমেই নিয়েছি এক বাটি আগের দিনের বেঁচে যাওয়া ভাত, আর দিয়েছি ওই বাটি মেপেই এক বাটি সুজি, আর এক বাটি দিয়েছি টক দই। এরপর একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে মিক্সিতে এটাকে ঘুরিয়ে আমি একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন কতটা স্মুথ হয়েছে। তো যাই হোক, এটাকে একটা আলাদা পাত্রে আমি ঢেলে নিলাম। এরপর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে নুনটাকে দিয়েও খুব ভালো করে এটাকে ফেটে নিচ্ছি। এরপর ছোট চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি একটু খাবার ইনো। তো এটাকে দিয়েও একটু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা ইডলি মেকার নিয়েছি, এর মধ্যে খুব ভালো করে কিন্তু এখন আমি তেল ব্রাশ করে দিলাম। এরপর এক হাতা করে ওই তৈরি করে রাখা ব্যাটারটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলোর মধ্যেই ইডলি ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাস, এরপর কিন্তু এটাকে স্টিম করে নেওয়ার পালা। এদিকে আমি জল গরম কিন্তু আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, জলটা একটু গরম হয়ে গেছে। এরপর এর মধ্যেই আমি এটাকে বসিয়ে দিলাম। এরপরে যে ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর হাতে গুনে 15 মিনিট কিন্তু আমি এটাকে স্টিম করে নেব। এরই মধ্যে আমি কিন্তু চাটনিটা বানিয়ে নিচ্ছি। চাটনিটা বানানোর জন্য নিয়েছি আমি এখানে বাদামগুলোকে একটু হাতে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে খুব ভালো করে আমি ভেজে নিলাম। এদিকে বাদামটা ঠান্ডা হতে হতে এদিকে আমি কিন্তু কড়াইতে একটু সরষের তেল দিয়েছি, আর দিয়েছি একটু গোটা সর্ষে। এরপর দিয়ে দিলাম ভাজা ছোলা, আর দিচ্ছি 1 চামচের মতন সাদা তিল, আর দিলাম একটু কারি পাতা। এরপর এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়েছি 2 কোয়া রসুন। এগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে আমি ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা মিক্সি জারের মধ্যে দিয়েছি ওই বাদামগুলো, আর যা কিছু আমি ভেজে রাখলাম সেগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে তেঁতুল। এটা দিলে চাটনির স্বাদটা কিন্তু আরও ভালো হয়। তো যাই হোক, আর একটু সামান্য জল দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আমি চাটনিটা পেস্ট করে নিচ্ছি। এদিকে ইডলিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ইডলিটা আমি ঠান্ডা করে নেব। চাটনিটা একটা বাটিতে ঢেলে নিলাম। এদিকে ইডলিগুলো কিন্তু খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে এবার একে একে ইডলিগুলোকে কিন্তু আমি তুলে নিই। ব্যাস, এবার শুধু পরিবেশনের পালা। তো তোমরা কারা কারা এইভাবে বাসি ভাত দিয়ে ইডলি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।